হ্যালো ভিউয়ার্স। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডিশন যোগ কিভাবে বার করা যায়। তো দুটো সংখ্যার যোগ আমরা বের করেছিলাম, অ্যাডিশন বার করেছিলাম। ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কিভাবে নর্মাল ভেরিয়েবলের যোগ করা যায়। নর্মাল ভেরিয়েবল আগে অ্যাসাইন করে দিয়ে সেটার যোগ, এবং তারপরে আমরা ইউজার ইনপুট নিয়েছিলাম। সেকেন্ড কোশ্চেনে আমরা ইউজার ইনপুট নিয়ে সেটার ভ্যালুটা আমরা প্রিন্ট করেছিলাম। তো আজকে আমাদের নতুন যে কোশ্চেনটা আজকে আমরা সলভ করব সেটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যাটা। তো সেম ফাইল আমরা ইউজ করছি। তো আরেকটা কথা, যে যারা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বার করতে চাও, তো সেমভাবে তোমরা এখানে করতে পারো। জাস্ট এখানে এ প্লাস বি আছে, এখানে সাবট্রাকশনের সময় এখানে মাইনাস দিয়ে দেবে, আর অ্যাডিশনের সময় মাল্টিপ্লিকেশনের সময় ওখানে যে স্টার আছে স্টারটা দিয়ে দেবে, আর ডিভিশনের সময় ওখানে ডিভিশনটা দিয়ে দেবে। আর একটা আছে মডিউলো, মানে রিমাইন্ডার একটা আছে, রিমাইন্ডার বার করার জন্য তোমাদের পার্সেন্টেজ সাইনটা দিতে হবে। তো এইভাবে তোমরা করতে পারো। আর আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। তো গ্রেটেস্ট নাম্বার বলতে আমরা দুটো সংখ্যা নেবো, দুটো সংখ্যা দুটো ভেরিয়েবলের মধ্যে থাকবে। তো যেটা লার্জেস্ট, যেটা সব থেকে বড়, তো সেটা রিটার্ন করবে এবং সেটা প্রিন্ট করবে। তার জন্য আমরা নর্মালি এখানেই আমরা করব। এটাকে আমরা কমেন্ট করে দিলাম, এবং ফার্স্টে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নিই। দুটো ভেরিয়েবলের মধ্যে একটা হচ্ছে এ, একটা বি। তো এ বি এর মধ্যে আমরা দুটো ফার্স্টে আমরা দেখব যে কিভাবে ফার্স্ট কোশ্চেনটা আমরা নর্মাল যে ইনপুট ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করে দেবো, সেই অ্যাসাইন করা ভ্যালু থেকেই আমরা বার করব লার্জেস্ট নাম্বার। সেকেন্ডে আমরা ইউজার ইনপুট নেবো, সেকেন্ডে ইউজার ইনপুটটা আমরা ওই কোডের মধ্যেই করে নেবো। তো ফার্স্টে আমরা এ ইকুয়াল টু 10 করলাম, বি ইকুয়াল টু বি এর ভ্যালুটা আমরা বড় দিলাম, বি ইকুয়াল টু 20 দিলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের ইফ কন্ডিশন ইউজ করতে হবে। ইফ কন্ডিশন কি বলে, ইফ কন্ডিশনের মধ্যে আমরা যেটা দেবো সেটা যদি ট্রু হয়, তো ইফ কন্ডিশনের মধ্যে আমরা একটা কন্ডিশন দিতে হবে যে যদি সেই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের মধ্যে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা চলবে। আর একটা হয় এলস, এলসের মধ্যে যদি ইফের কন্ডিশনটা ফলস হয় তখন এলস কন্ডিশনটা চলবে। এবার ইফের মধ্যে আমরা কি লিখবো, যে এ যদি গ্রেটার দেন বি হয়। তো এ যদি গ্রেটার দেন বি মানে এ বড়, এ যদি বড় হয় তখন কি করবে, প্রিন্ট, জাস্ট এটাকে প্রিন্ট করে দেবে। আমরা এইভাবে লিখতে পারি যে লার্জেস্ট নাম্বার ইজ, এখানে দিয়ে আমরা এখানে আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দেবো। তো পার্সেন্টেজ ডি, এখানে কমা দিয়ে আমরা এটাকে প্রিন্ট করে দেবো, যেহেতু এখানে এ বড় তাই। এবার যদি এটা এই কন্ডিশনটা আমরা যেটা দিয়েছিলাম সেটা যদি ফলস হয়, তো ফলস হলে আমরা জাস্ট একটা এলস পার্ট লাগাবো। তো এলস পার্টের মধ্যে আমরা দিয়ে দেবো এ প্রিন্টএফ, সেম এটাই প্রিন্ট করব, বাট এখানে আমাদের বি প্রিন্ট হবে। কপি পেস্ট, এবং এখানে বি প্রিন্ট হবে। তো এটা আমাদের প্রোগ্রাম হয়ে গেল। তো এখানে যদি আমরা এটাকে প্রিন্ট করি, তো এখানে কি প্রিন্ট হওয়া দরকার, যে বিটা যেহেতু বড় তো লার্জেস্ট নাম্বার ইজ 20, এটাই প্রিন্ট হওয়া দরকার। তো দেখা যাক, দেখো লার্জেস্ট নাম্বার ইজ 20 প্রিন্ট হয়ে গেছে। তো এবার যদি ধরা যাক এটা যদি 10 হয়, তো যদি দুটোই যদি ইকুয়াল হয়ে যায় তখন আমাদের কি হবে, তখন কিন্তু এখানে যে ইফ কন্ডিশনটা ফার্স্টে পাবে এটাও কিন্তু ফলস হবে, তখন এলস পার্টে এসে এটা প্রিন্ট করে দেবে লার্জেস্ট নাম্বার ইজ বি। কিন্তু আমাদের তো সেটা হওয়া উচিত নয়, কারণ দুটো নাম্বার সেম। তো ইফ কন্ডিশন যখন ফলস হবে তখন এলসটা চলবে, বাট এখানে তো এলস পার্টে যেটা আছে সেটা তো আমরা লার্জেস্ট নাম্বার বি আমাদের বলতে পারি না, কারণ এখানে দুটো নাম্বার সেম। তার জন্য আমরা আরেকটা পার্ট লাগাবো, যে এটা ইফ এলস দেবো, এলস ইফ দেবো একটা। তো এলসিফ দেওয়ার জন্য এখানে আমরা যে ইফটা আছে এটাকে আমরা এলস পার্ট একটা দেবো, তার আগে আমরা একটা ইফ পার্ট দেবো। ইফের মধ্যে আমরা দেবো যে এ ইকুয়াল টু বি, যদি ইকুয়াল টু বি হয় তাহলে প্রিন্টএফ বোথ নাম্বার আর সেম। তো এটা প্রিন্ট হয়ে যাবে। জাস্ট যদি
এ এবং বি ইকুয়াল হয়ে যায় তখন এটা প্রিন্ট হবে, তা না হলে এলসিপে ঢুকবে, যদি সেটাও না হয় তখন এলসে ঢুকবে। তো এটাকে রান করে দেখি, তো বোথ নাম্বার আর সেম, এটা প্রিন্ট হয়েছে। এবার যদি আমরা এটাকে যদি আমরা বড় করে দিই, এটা যদি আমরা 30 করে দিলাম, দেখো 30 প্রিন্ট হয়েছে। তো আর যদি আমরা ইউজার ইনপুট নিতে চাই, তো ইউজার ইনপুট নেওয়ার জন্য সবাই জানো কীভাবে কী করতে হয়। তো এখানে আমরা স্ক্যানএফ নিয়ে নেবো। জাস্ট স্ক্যানএফ নেওয়ার জন্য আগে আমাদের প্রিন্টএফ একটা এন্টারের নাম্বার, এটা আমরা করে নিতে হবে। তো আমি আগেরটাই কপি করে নিচ্ছি, তোমরা করতে পারো নিজে থেকে। তো সেমভাবে এখানে প্রিন্টএফ এন্টারের নাম্বার %d এর মধ্যে ঢুকবে, এন্টার অ্যানাদার নাম্বার %d বি এর মধ্যে ঢুকবে। এখানে বি এর ভ্যালুটা আমরা করে দিই। এখানে কোড কমপ্লিট। তো এবার আমরা যদি এটাকে রান করি, দেখো এন্টারের নাম্বার এসছে, এন্টারের নাম্বার আমরা যদি ফার্স্টেরটা 50 দিই এবং সেকেন্ডেরটা ধরলাম 40, তো লার্জেস্ট নাম্বার ইজ 50। এবার যদি আমরা দুটো নাম্বার সেম দিই, দুটো নাম্বার একটা দিলাম 50, সেকেন্ডটাও দিলাম 50, তো বোথ নাম্বার আর সেম। তো কোড সুন্দর চলছে। এবার এই প্রবলেমটা যারা বুঝতে পারলে দেখো, বুঝতে পারবে নাকি, যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো। তো এখানে ইফ এলস কন্ডিশনের যে লজিক আমরা ইউজ করেছি, ইফ এলস কন্ডিশন হয়তো তোমরা জানো, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং এই কোডটা তোমরা গিটহাব পেয়ে যাবে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।